যারা এই সিজনের নলগুলো দেখতে পাচ্ছেন একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে এগুলার কালারগুলো দেখেন, একদম মানে সিজনে খাইতে খাইতে প্রায় 3-4 বছরের বেশি হবে, 4 বছর তো হয়ে গেছে অলরেডি, 4 বছর হয়ে গেছে। এগুলো অনেক বয়স্ক বাঁশ। মজার বিষয়, এই বাঁশগুলা দিয়ে এখন যারা বাঁশি বানাবে মানে তারা পুরা একে তো টিউন থাকবে একদম অ্যাকুরেটলি, তানপুরা ম্যাচড, যদি ঠিকঠাক মতো মাপ থাকে আর কারিগর যদি বানাইতে পারে। আর দ্বিতীয়ত হলো এগুলা কনসার্ট রাগের জন্য খুব ভালোভাবে বাজবে। যেমন এগুলো হলো মিডল অক্টিভের নল, এগুলো সূর্যের আলো পাই না। আজকে আমি নিয়ে আসলাম একটু সূর্যের আলো টালো দিয়ে দিই, দেখেন কত সুন্দর, একদম অ্যাকুরেটলি নল। এই যে শক্ত, দেখেন এটা গ্রিপ আপনারা দেখলে বুঝবেন আপনারা। বা ধরেন এই যে অনেক ভালো ভালো নল, মানে যে কেউ আরামায়েসে বাঁশি বানাতে পারে এই নল নিয়ে। আমার বাসাটা আমি চেঞ্জ করব, না হলে আমি বাঁশি নলগুলো কখনোই সেল দিতাম না। কারণ আমার এক একটা বাঁশি আপনারাও দেখছেন 1000-1200 টাকা করে সেল, 1000 টাকা তো নয়, 1200 টাকা দিয়েই সেল দিই সবগুলা। জি শার্প ইবেসগুলো 2000 টাকা করে সেল হয়। তো যারা এরকম ভালো ভালো নল ভালো হলে 2000 না, মানুষ 4000 দিতেও রাজি আছে। কারণ আমার বাংলাদেশে এখন মেকার আছে, কিন্তু মেকারদের মধ্যে ভালো নল পাওয়া যাচ্ছে না। ভালো নলের অভাবে আমরা ওইভাবে অ্যাকুরেটলি কাজ করতে পারতেছি না। এরকম প্রায় 4 বছর 4.5 বছর হয়ে গেছে। আমি এখন আছি বাসার ছাদে, হ্যাঁ, বাসাটা চেঞ্জ করবো, তাই ভাবলাম যে নলগুলো সেল দিই। কিছু নল সেল দিব, সব দিব না। আমার কাছে এখনও 5 থেকে 7 বস্তা নল আছে। এর মধ্যে আমি দেখেন এখানে 2টা বস্তা মাত্র আনছি, 2টা বস্তা নল। এগুলো জানি না কতটুকু দেখা যায়, এখানে কিন্তু অনেক পিস আছে, 100-র উপরে নল আছে প্রায়।